গাইস, এটা কি জানো? এটা হচ্ছে পাতা, আর এই পাতাটা হচ্ছে তোমার জন্য। দেখ দেখ, এটা কি গাছ? বান্ধবী, দেখ কি সুন্দর বাদাম গাছ। কই কই দেখি তো, কোথায়? ওয়াও, এত সুন্দর বাদাম গাছ, অনেক সুন্দর। এর আগে আমি কখনো দেখিনি। কি সুন্দর লাল লাল পাতা। আর কই, ওয়াও, অনেক সুন্দর তো বাদাম গাছ। সুন্দর বলে তার জন্য না, এই বাদাম নাকি এর মানে চোখলা সহই খাওয়া যায়, জানি। অনেক সুন্দর, লাল লাল, বেশ সুন্দর দেখতে, লাল লাল, আবার বাদামও হয় লাল লাল। দারুণ তো ব্যাপার। তা আমি তো এরকম বাদাম গাছ আগে কখনো দেখিনি। আর বাদাম হয় কি কালার? বাদামও লাল লাল হয়। এরকম বাদাম গাছ আমি কখনো দেখিনি। আর এই বাদাম নাকি চোখলা সহ খাওয়া যায়, এটা জানিস? ও মা, তা নাকি চোখলা সহ খাওয়া যায়? দারুণ ব্যাপার তো। বাদাম গাছটা যেমন দেখতে সুন্দর তেমনই, তাই না? ও আচ্ছা, তাই। আর জানিস, বাদামে প্রচুর পরিমাণ পুষ্টি ও গুণে ভরপুর থাকে। এই বাদামে প্রচুর পরিমাণ পুষ্টি, যা খেলে শরীরে শক্তি বল হয়। কই কই দেখি তো, কই? আমাকে দেখো না, দেখা তো যাবে না, লা 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 পাপড়ি তাই তো দেখো না, সুন্দর সুন্দর গাছের পাপড়ি তুমি চেনো। ওয়াও, অনেক সুন্দর দেখতে। সুন্দর না বলে প্রেম হচ্ছে না, ব্যাপারটা এমন না। আসলে আমার আমার ফ্ল্যাটিং স্কিল নেই। এত সমালোচনার কিছু নেই, লজ্জারও কিছু নেই। আসলে আমি আপনার পক্ষেই তো আছি। আজকে ভোটে কে জিতবে কে হারবে সেটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জিতুক না কেন দেশকে সুন্দরভাবে পরিচালনা এবং গঠন করা হচ্ছে মূলত তার কাজ। আসুন আমরা সঠিক ভোট দেই এবং সঠিক পরিচালক বেছে নেই। ভোটের মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ খুঁজে পাই, যে দেশে না হবে না কোনো মারামারি, কোনো কিছু হবে না, এমন একটা সুন্দর দেশ চাই আমরা। সন্ধ্যাবেলা পোশাক খেতে করতে গেলাম চুরি, পোশাক আলা অমনি আমার পাউডার নিল ধরি, লবণ নিল, মরিচ নিল, এলো আমার ঘরে, আর যাব না ডাকাতি করিতে, ও ললিতে, আর যাব না ডাকাতি আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো আমি যাই বলি তুমি স্বর্ণ, আমায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো অনন্তকাল বিরত মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপহার, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপহার, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। তুমি বাহানা করো না কেন, চুপি চুপি টুকে খেলো এখন রবে কে জমে, হায় 12 মাস প্রেমের সর্বনাশ, আরে হায় 12 মাস প্রেমের সর্বনাশ, ভালো মানুষ প্রেম করে না, প্রেম বোঝে না, নাই জীবনে বাস, হায় 12 মাস প্রেমের সর্বনাশ, আরে হায় 12 মাস প্রেমের সর্বনাশ। লেক্সে, তুমি কি ধান লাড়তেছো? এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। মুরগি দিকে কেন নজর যায় তোমার? হচ্ছে আমাদের ধান। ধান কার কার লাগবে নিয়ে যাও।
এই ধান কার কার লাগবে? ধান, বাংলার ঐতিহ্য হচ্ছে ধান। এই ধান দিয়েই আমরা ঐতিহ্য পালন। বাংলাদেশের মূল খাদ্য হচ্ছে ভাত। এই ভাত না খেলে আমরা এক মুহূর্ত থাকতে পারি না। এ হচ্ছে আমাদের ভাতের খাওয়া ধান। এই হচ্ছে ধান। এই ধানগুলো কে কে নেবে? বাংলার ধান। লেক্সি, তুমি নিবা? আমরা বাংলাদেশিরা 3 বেলা 3 মুঠো ভাত খাই, আর সেই ভাত খেয়ে আমরা শক্তি বানাই। তা আমাদের মতো কারা 3 বেলা ভাত খান অবশ্যই বলবেন। এই যে ধরছি চোরটাকে ধরছি। লেক্সি ভাই, চলে যাও, তুমি ধান পাহারা দাও। কিরে, তুই এখানে বসে আছিস কেন? বাচ্চা আনছি, এই বাচ্চাদের প্রতি একটু হাত দিবি না, বুঝছিস? হ্যাঁ, তুমি বাচ্চা আনছো কদিন পর পর, এটা সেটা আনো। তুমি জানো না আমি এইসব মুরগি বাচ্চা কাচ্চা পছন্দ করি না। এই বাচ্চা কাচ্চার গন্ধ শুনলেই আমার মাথা জানি ঘুরায় আর ঘুরায়। আর এই বাচ্চাগুলো দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। মনটা চায়, এই তুমি আমার মাথা চোখান। ধর্ম তো ধর্ম, 100 বার ধর্ম। তুমি বাচ্চা আমার মতন এত সুন্দর লাগছে থাকতে, তুমি আবার বাচ্চা কাচ্চা নিয়ে আসো। তুমি জানো না ওদের আনলে আমার আদর কি মজা যাবো। হুম তুমি আমার সাথে কথাই কবে না, যাও, আমি তোমার সাথে রাগ করছি। তুমি এই কদিন পর পর এটা সেটা নিয়ে আসো, তুমি আবার এই করতেছো। হ্যাঁ, আমার তোমার সাথে কথাই কমে না। কদিন পর পর খালি এটা সেটা নিয়ে আসো, হ্যাঁ, আমার আদর কমানোর লেগা। তুমি তোমার এখন ভালোই বাসবে না, আমি জানি। তোমার সাথে ওরে আল্লাহ, কয় কি? বাচ্চা আনছে দেখো নাকি আদর কমে যাব? হে দেখানে রাগ করে এখানে শুয়ে রয়েছি। তুই রাগ করে শুয়ে থাক, তাতে আমার কি? হ্যাঁ, তুই আমার এই বাচ্চা কাচ্চার কাছে আসবি না। ওগুলো আমার নতুন বিলের বাচ্চা আমি আনছি। কি কই, বিলের বাচ্চা বলে মুরগির বাচ্চা আনছি। তুই বাচ্চা আনবি না। তোর মতন বিলের পালতে পালতে আমি এখন বিলেই মুখস্থ হয়ে গেছে। তুই কি করে আপু, তুমি আমার বিড়াল বাচ্চা কইছো? তুমি বিড়াল বাচ্চা না, সারা সাত আদর করবে না, নাই তো আদর করতে হবে না। আদর করতে হলে তুমি কামড় দিব। তাই কামড় দেবো না। তুমি বিড়াল বাচ্চা, মুরগির বাচ্চা না, তুমি আমার কই বিড়াই। হ্যাঁ, যার জন্য কালের সাথে আমার প্রত্যেকটা দিন এই বিষয় নিয়ে আমার লাগে। এখন তুমি আর আদর করবে না, সরো। তুমি এখন তোমার ওই মুরগির বাচ্চারে পেয়ে তোমারে ভুলেই গেছো। তুমি এখন আমার আর ধরবাই না, যাও।
দেখছি